হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের প্রথম ভাবে ত্রয়োদশ অধ্যায় ব্রহ্মা কর্তৃক গোপবালক এবং গোবৎস হরণ লীলা শ্রবণ করুন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে ভক্তশ্রেষ্ঠ পরম ভাগ্যবান পরীক্ষিত মহারাজ, আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন। যেহেতু নিরন্তর ভগবানের লীলা শ্রবণ করা সত্ত্বেও আপনি তার নিত্য নতুন বলে অনুভব করেছেন। জীবনের সার গ্রহণকারী পরমাংশ ভক্তদের হৃদয় শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত আসক্ত এবং তিনি তাদের জীবনের পরম লক্ষ্য। সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা আলোচনা করাই তাদের স্বভাব, যেন সেই বিষয়গুলি নিত্য নতুন। বিষয়াসক্ত ব্যক্তিরা যেমন নারী এবং যৌন বিষয়ের প্রতি আসক্ত, তারাও তেমনই কৃষ্ণ কথার প্রতি আসক্ত। হে রাজেন, গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন। ভগবানের লীলা যদিও অত্যন্ত গোপনীয় এবং সাধারণ মানুষেরা তা হৃদয়ঙ্গম করতে পারে না, তবুও আমি আপনার কাছে সেই বিষয়ে বলবো, কারণ গুরুগণ অনুগত প্রিয় শিষ্যের কাছে অত্যন্ত গুহ্য তত্ত্ব বলে থাকে। মৃত্যুস্বরূপ অগাসুরের মুখ থেকে গোপবালক এবং গোবৎসদের রক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণ তাদের নদীর তীরে নিয়ে এসে এই কথাগুলি বলেছিলেন। হে বন্ধুগণ, দেখো এই নদীর তীরে মনোরম পরিবেশে প্রভাবে কি অপূর্ব সুন্দর রূপ ধারণ করেছে। আর দেখো বিকশিত পদ্মফুলগুলি কিভাবে তাদের সৌরভের দ্বারা ভ্রমর এবং পাখিদের আকর্ষণ করছে। ভ্রমরের গুঞ্জন এবং পাখিদের কলরব বনরাজিতে প্রতিধ্বনিত হচ্ছে। এখানকার বালুকা অত্যন্ত নির্মল এবং কোমলও, তাই এটি আমাদের খেলার সর্বোত্তম স্থান। আমরা অত্যন্ত ক্ষুধার্ত এবং অনেক বেলাও হয়ে গেছে, তাই আমার মনে হয় এখানেই আমাদের ভোজন করা উচিত। গোবৎসরা এখানে জলপান করে কাছেই ধীরে ধীরে তৃণভক্ষণ করুক। শ্রীকৃষ্ণের প্রস্তাব মেনে নিয়ে গোপবালকেরা গোবৎসদের নদী থেকে জলপান করতে গিয়েছিলেন এবং তারপর কোমল তৃণময় ক্ষেত্রে তাদের গাছে বেঁধে রেখেছিলেন। তারপর বালকেরা তাদের খাবারের ঝোলা খুলে মহা আনন্দে কৃষ্ণের সঙ্গে ভোজন করতে শুরু করেছিলেন। পদ্মফুলের কর্ণিকার চারদিকে যেমন পাপড়ি এবং পাতা শোভা পায়, তেমনি বনের মধ্যে ব্রজবালকেরা শ্রীকৃষ্ণের চারদিকে বহু পংক্তিতে উপবিষ্ট হয়ে শোভা পাচ্ছিলেন। তারা সকলেই কৃষ্ণের দিকে তাকিয়েছিলেন এবং মনে করছিলেন যে কৃষ্ণ হয়তো তাদের দিকে তাকাবেন। এইভাবে তারা বনভোজনের আনন্দ উপভোগ করেছিলেন। গোপবালকদের মধ্যে কেউ ফুল, কেউ পাতা, কেউ পল্লব, কেউ অঙ্কুর, কেউ ফল, কেউ শিকা, কেউ গাছের বাকল এবং কেউ বা পাথরকে তাদের ভোজন পাত্র বলে কল্পনা করে তাদের ওপর তার থালা রেখেছিলেন। কৃষ্ণসহ গোপবালকেরা নিজ নিজ গৃহ থেকে নিয়ে আসা বিভিন্ন প্রকার অন্ন ব্যঞ্জনের স্বাদ পৃথক পৃথক দর্শন করিয়ে এবং পরস্পরকে তা আস্বাদন করিয়ে তারা হাসতে হাসতে এবং অন্যদের হাসাতে হাসাতে ভোজন করাতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞভোগ, অর্থাৎ তিনি কেবল যজ্ঞের নৈবেদ্যই ভোজন করেন, কিন্তু তার বাল্যলীলা প্রদর্শন করার জন্য তিনি তার উদর ও বস্ত্রের মধ্যে ডান দিকে বংশী এবং বাম দিকে সিংহ ও বেত্র, হাতে দধি মিশ্রিত অন্নগ্রাস এবং আঙ্গুলের মধ্যে উপযুক্ত ফলের টুকরা ধারণ করে পদ্মের কর্ণিকার মতো অবস্থিত হয়ে তার সখাদের দিকে তাকিয়েছিলেন। তাদের সঙ্গে পরিহাসপূর্বক তাদের আনন্দ উৎপাদন করে তিনি ভোজন করেছিলেন। তখন স্বর্গের অধিবাসীরা যজ্ঞভোগ ভগবানকে তার সখাদের সঙ্গে এইভাবে বনভোজন করতে দেখে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন এবং তারা সেই অপূর্ব লীলাটি দর্শন করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, কৃষ্ণগত প্রাণ গোপালকেরা যখন এইভাবে বনভোজন করছিলেন, তখন গোবৎসগণ সবুজ ঘাসের লোভে দূর বনের মধ্যে প্রবেশ করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে তার সখা গোপালকেরা অত্যন্ত ভীতা হয়েছেন, তখন স্বয়ং ভয়েরও ভয়ঙ্কর নিয়ন্তা তাদের ভয় দূর করার জন্য এই কথাগুলি বলেছিলেন। হে সখাগণ, তোমরা তোমাদের ভোজনের আনন্দ থেকে নিবৃত্ত হয়ে না, আমি এখনই গিয়ে তোমাদের গোবৎসদের এখানে ফিরিয়ে নিয়ে আসছি। ভগবান এই কথা বললে তারপর দধি মিশ্রিত অন্ন হাতে নিয়ে তার সখাদের প্রসন্নতা বিধানের জন্য পর্বত পর্বত কন্দরে কুঞ্জে এবং সংকীর্ণ স্থানে সর্বত্র তার সখাদের গোবৎসদের অন্বেষণ করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, ব্রহ্মা, যিনি পূর্ব আকাশে অবস্থানপূর্বক পরম শক্তিমান শ্রীকৃষ্ণের অগাসুর বধ এবং তার উদ্ধার কার্য দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন, এখন তিনি তার নিজের ঐশ্বর্য প্রকট করে একজন সাধারণ গোপালকের মতো লীলাবিলাসকারী বাল্যলীলা পরায়ণ শ্রীকৃষ্ণের মহিমা দর্শন করতে চেয়েছিলেন। তাই শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে ব্রহ্মা সমস্ত গোপালকদের এবং গোবৎসদের সেখান থেকে অন্যত্র নিয়ে যান। এইভাবে তিনি শ্রীকৃষ্ণের লীলায় জড়িয়ে পড়েছিলেন, কারণ অচিরে তিনি দেখতে পাবেন শ্রীকৃষ্ণ কত শক্তিশালী। তারপর শ্রীকৃষ্ণ গোবৎসদের দেখতে না পেয়ে নদীর তীরে ফিরে এসেছিলেন, কিন্তু সেখানেও তিনি গোপালকদের দেখতে পেলেন না। তখন তিনি সর্বত্র গোবৎস এবং গোপালকদের অন্বেষণ করতে লাগলেন, যেন তিনি বুঝতে পারেননি যে কি হয়েছে। ভগবান কৃষ্ণ যখন গোবৎস এবং তাদের রক্ষক গোপালকদের বনে কোথাও খুঁজে পেলেন না, তখন তিনি সহসা বুঝতে পেরেছিলেন যে সেটি ছিল ব্রহ্মার কার্য। তারপর ব্রহ্মা এবং গোবৎস ও গোপালকদের মাতাদের সন্তোষ উৎপাদনের জন্য সমগ্র জগতের স্রষ্টা ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে গোবৎস এবং গোপালক রূপে বিস্তার করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার বাসুদেব রূপের দ্বারা নিজেকে অপহৃত গোপালক এবং গোবৎসের সংখ্যা অনুযায়ী সুকোমল অঙ্গ, হস্তপদ আদি উপাঙ্গ, যষ্টি, বিষাণ, বেণু, সিক্ষ, তাদের ভূষণ, অলঙ্কার, নাম, বয়স, রূপ এবং তাদের অসংখ্য কার্যকলাপ এবং স্বভাব অনুসারে নিজেকে যুগপৎ বিস্তার করেছিলেন। এইভাবে নিজেকে বিস্তার করে পরম সুন্দর শ্রীকৃষ্ণ সমগ্র জগৎ বিষ্ণুময় এই উক্তির সত্যতা প্রমাণ করেছিলেন। এইভাবে ভগবান সেই সমস্ত গোবৎস এবং গোপালক রূপে অবিকলভাবে নিজেকে বিস্তার করেছিলেন এবং স্বয়ং তাদের নেতা রূপে প্রতীয়মান হয়ে অন্যান্য দিনের মতো তাদের সঙ্গ সুখ উপভোগ করতে করতে তার পিতা নন্দ মহারাজের স্থান ব্রজভূমিতে প্রবেশ করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত,
তখন শ্রীকৃষ্ণ নিজেকে বিভিন্ন গোবৎস এবং গোপবালক রূপে বিভক্ত করে যথানির্দিষ্ট গোশালায় গোবৎস রূপে এবং বিভিন্ন গিয়ে বিভিন্ন বালক রূপে প্রবেশ করেছিলেন। গোপবালকদের জননীগণ তাদের পুত্রদের বংশী এবং বিষাণের ধ্বনি শ্রবণ করে তৎক্ষণাৎ তাদের গৃহস্থালী কার্য থেকে উত্থিত হয়ে তাদের পুত্রদের কোলে তুলে নিয়েছিলেন এবং দুহাত দিয়ে আলিঙ্গন করে কৃষ্ণের প্রতি গভীর প্রেমে করিত চন্দ্রদূত পান করেছিলেন। প্রকৃতপক্ষে কৃষ্ণই সবকিছু, কিন্তু তখন গভীর প্রেম এবং স্নেহ ব্যক্ত করে তারা পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে দুধ পান করাবার বিশেষ আনন্দ অনুভব করেছিলেন এবং ভগবানও তার মাতাদের স্তনযুক্ত পান করেছিলেন, যেন তা ছিল তার কাছে অমৃত। হে মহারাজ পরীক্ষিত, তারপর যে সময় যে লীলা তার সমাধানপূর্বক শ্রীকৃষ্ণ সন্ধ্যাবেলা ব্রজে প্রত্যাবর্তন করে প্রতিটি গোপ বালকের গিয়ে প্রবেশ করেছিলেন এবং ঠিক পূর্বে বালকটির মতো আচরণ করেছিলেন। এইভাবে তিনি তাদের মাতাদের আনন্দ প্রদান করেছিলেন। মায়েরা তৈলমর্দন, স্নান, চন্দনাদি লেপন, অলঙ্কার, রক্ষামন্ত্র উচ্চারণ, তিলক, ভোজন প্রভৃতির দ্বারা তাদের লালন করেছিলেন। এইভাবে মায়েরা স্বয়ং ভগবানের সেবা করেছিলেন। তারপর সমস্ত কবিগণ গোশালায় উপস্থিত হয়ে উচ্চ হাম্বারবে তাদের নিজ নিজ বৎসদের আহ্বান করত। বৎসগণ তাদের কাছে এলে তাদের মায়েরা বারবার তাদের দেহ লেহন করত এবং তাদের স্তন থেকে খরিত দুগ্ধ প্রচুর পরিমাণে তাদের পান করাতো। পূর্বের শুরু থেকেই গোপীগণ শ্রীকৃষ্ণের প্রতি মাতৃস্নেহ বর্তমান ছিলেন। বস্তুপক্ষে কৃষ্ণের প্রতি তাদের স্নেহ তাদের নিজেদের পুত্রদের থেকেও অধিক ছিল। এইভাবে তাদের স্নেহ প্রদর্শনে কৃষ্ণ এবং তার পুত্রদের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু এখন সেই পার্থক্য দূরীভূত হয়ে গেল। ব্রজবাসী গোপ ও গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি পূর্বেই তাদের নিজেদের পুত্রদের থেকেও অধিক স্নেহ ছিল, কিন্তু এখন 1 বছর ধরে তাদের নিজেদের পুত্রদের প্রতি তাদের স্নেহ ক্রমশ বর্ধিতই হচ্ছিল, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এখন তাদের পুত্র হয়েছে। তাদের পুত্ররূপী কৃষ্ণের প্রতি তাদের স্নেহ অপরিমিতভাবে বৃদ্ধি লাভ করেছিল। প্রতিদিন তাদের পুত্রদের প্রতি তারা নব নব স্নেহের অনুপ্রেরণা লাভ করতেন, ঠিক যেভাবে তারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গোপালক এবং গোবৎসরূপে নিজেকে বিস্তার করে নিজেকে পালন করেছিলেন। এইভাবে তিনি বৃন্দাবনের বনে এবং গোষ্ঠে 1 বছর ধরে লীলাবিলাস করেছিলেন। এইভাবে বছর পূর্ণ হওয়ার 5-6 রাত্রি পূর্বে একদিন বলরাম সহ শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে বনে প্রবেশ করেছিলেন। তারপর গোবর্ধন পর্বতের উপরে তৃণভক্ষণ করতে করতে গাভীগণ সবুজ ঘাসের অন্বেষণে যখন নিচের দিকে তাকিয়েছিলেন, তখন তারা ব্রজের অনতিদূরে বিচরণশীল বৎসদের দেখতে পেয়েছিল। গাভীগণ যখন গোবর্ধন পর্বতের উপর থেকে তাদের বৎসদের দর্শন করেছিল, তখন বৎসদের প্রতি বর্ধিত স্নেহবশত তারা আত্মবিস্মৃত হয়েছিল এবং তাদের পালকদের অতিক্রম করে সেই পথ অত্যন্ত দুর্গম হলেও বজ্রগণ একত্র করে হুঙ্কার করতে করতে তাদের বৎসদের প্রতি ধাবিত হয়েছিল। তাদের স্তন থেকে তখন দুগ্ধ ভরিত হচ্ছিল, তাদের মস্তক পুচ্ছ উন্নত হয়েছিল এবং তাদের গ্রীবার সঙ্গে ককুদ আন্দোলিত হচ্ছিল। এভাবে তারা অতিবেগে তাদের বৎসদের দুধ পান করাবার জন্য ছুটে গিয়েছিল। গাভীরা যদিও পুনরায় সন্তান প্রসব করেছিল, তবুও পূর্ব বৎসদের প্রতি স্নেহাধিক্যবশত গোবর্ধন পর্বত থেকে ছুটে এসে তারা স্তন থেকে খরিত দুধ তাদের পান করেছিলেন এবং এমনভাবে তাদের দেহ লেহন করছিল যেন মনে হচ্ছিল যে তারা তাদের গিলে ফেলতে চাইছে। গোপেরা গোবৎসদের কাছে যাওয়ার সময় গাভীদের গতি রোধ করতে অক্ষম হওয়ার ফলে লজ্জিত এবং ক্রুদ্ধ হয়েছিল। তারা অতি কষ্টে সেই দুর্গম পথ অতিক্রম করে যেখানে পৌঁছে গোবৎসদের সঙ্গে তাদের পুত্রদের দেখতে পেয়েছিলেন এবং গভীর স্নেহে তখন তারা আবির্ভূত হয়েছিলেন। তখন গোপেরা তাদের পুত্রদের দর্শন করে বাৎসল্য প্রেমে আপ্লুত হয়েছিলেন। তাদের প্রতি আকর্ষণ অনুভব করায় তখন তাদের ক্রোধ সম্পূর্ণরূপে দূর হয়ে গিয়েছিল এবং তারা তাদের পুত্রদের কোলে তুলে নিয়ে বাহুর দ্বারা আলিঙ্গনপূর্বক তাদের মস্তক আঘ্রাণ করে পরম আনন্দ লাভ করেছিলেন। বয়স্ক গোপীরা তাদের পুত্রদের আলিঙ্গন করে গভীর আনন্দ অনুভব করার পর অতি কষ্টে ক্রমশ আলিঙ্গন থেকে নিবৃত হয়ে গোচারণে ফিরে গিয়েছিলেন, কিন্তু তাদের পুত্রদের কথা স্মরণ করে তাদের নয়ন অশ্রুপূর্ণ হয়েছিল। বয়সাধিক্যের ফলে স্তনপান থেকে বিরত বৎসদের প্রতি গভীরদের এই প্রকার নিরন্তর স্নেহাধিক্য দর্শন করে বলরাম তার কারণ জানতে না পেরে এইভাবে চিন্তা করতে লাগলেন, কি আশ্চর্যের বিষয়! এই সমস্ত গোপালক এবং গোবৎসদের প্রতি সমস্ত ব্রজবাসীদের, এমনকি আমারও অনুরাগ অপূর্বভাবে বর্ধিত হচ্ছে, ঠিক যেমন সমস্ত জীবের পরমাত্মা শ্রীকৃষ্ণের প্রতি আমাদের প্রেম বর্ধিত হয়। এই মায়া কি প্রকার? তাই কি দৈবী, মানসী না আসুরি? তা কোথা থেকেই বা এলো? তা নিশ্চয়ই আমার প্রভু কৃষ্ণেরই মায়া, তা না হলে আমাকে মোহাচ্ছন্ন করলো কি করে এটা? এইভাবে চিন্তা করে বলরাম জ্ঞানচক্ষু দ্বারা দেখতে পেলেন যে সমস্ত গোবৎস এবং কৃষ্ণের সখারা শ্রীকৃষ্ণ রূপেই প্রকাশ পাচ্ছে। শ্রী বলদেব বলেছিলেন, হে পরমেশ্বর, আমি পূর্বে মনে করেছিলাম যে এই সমস্ত বালকেরা শ্রেষ্ঠ দেবতা এবং এই সমস্ত গোবৎসরা নারদাদি মহর্ষি, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে প্রকৃতপক্ষে আমার সেই ধারণা সত্য নয়, পরন্তু পৃথক রূপে প্রতীয়মান এদের মধ্যে তোমাকেই দেখতে পাচ্ছি। এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও তুমি গোবৎস এবং বালকদের মধ্যে ভিন্ন ভিন্ন রূপে বিরাজমান। এই বিষয়ে বিশ্লেষণ করে সমস্ত কথা তুমি আমার কাছে সংক্ষেপে প্রকাশ করো। বলদেব এইভাবে অনুরোধ করলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে সমস্ত বৃত্তান্ত বলেছিলেন এবং বলদেব তখন তা বুঝতে পেরেছিলেন।
এদিকে ব্রহ্মা যখন তার গণনা অনুসারে 1-2টি মাত্র কাল পরে ফিরে এলেন, তখন তিনি দেখলেন যে যদিও মানুষের গণনা অনুসারে 1 বছর অতীত হয়েছে, তবুও ভগবান শ্রীকৃষ্ণ ঠিক পূর্বের মতো তার অংশরূপী বালক ও গোবৎসদের সঙ্গে খেলা করছেন। ব্রহ্মা তখন চিন্তা করতে লাগলেন, গোকুলে যত বালক এবং গোবৎস ছিল, আমি তাদের আমার মায়া সূর্যে তো শায়িত রেখেছি এবং তারা আজ পর্যন্ত তো জেগে ওঠেনি। সমসংখ্যক বালক এবং গোবৎস 1 বছর ধরে শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করছে, তবুও তারা আমার মায়ায় মোহিত বালকদের থেকে ভিন্ন। তারা কারা? তারা এলোই বা কোথা থেকে? এইভাবে ব্রহ্মা দীর্ঘকাল ধরে চিন্তা করেও বিভিন্নভাবে বর্তমান 2 দল বালকের পার্থক্য নিরূপণ করতে পারলেন না। তিনি জানতে চেষ্টা করেছিলেন কারা আসল এবং কারা নকল, কিন্তু তবুও তিনি তা বুঝতে পারলেন না। এইভাবে ব্রহ্মা যখন সর্বব্যাপী মোহমুক্ত অথচ বিশ্বের মোহজনক ভগবান শ্রীকৃষ্ণকে মোহিত করতে চেষ্টা করেছিলেন, তখন ব্রহ্মা স্বয়ং নিজেরই মায়ার দ্বারা মোহিত হয়েছিলেন। হিমজনিত অন্ধকার যেভাবে তামসী রাত্রির অন্ধকার বিনাশ করতে পারে না এবং দিনের বেলা জোনাকি আলোর যেমন কোনো মূল্যই থাকে না, তেমনি মহাপুরুষদের প্রতি প্রযুক্ত নিকৃষ্ট ব্যক্তির মায়া কিছুই করতে পারে না। পক্ষান্তরে সেই নিকৃষ্ট ব্যক্তির সামর্থ্যই কেবল নষ্ট হয়। ব্রহ্মা যখন এইভাবে দেখেছিলেন, তখন তার সম্মুখেই সমস্ত গোবৎস এবং গোপবালকেরা জলধর শ্যামবিগ্রহ এবং পীতবর্ণ রেশমের বস্ত্র পরিহিত রূপে দৃষ্ট হলেন। তারা সকলেই চতুর্ভুজ, তাদের 4 হাতে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম, তাদের মাথায় মুকুট, কানে কুণ্ডল, বক্ষস্থলে হাড় এবং গলদেশে বনফুলের মালা, তাদের দক্ষিণ বক্ষের উপরিভাগে শ্রীবৎস চিহ্ন আর বাহুতে অঙ্গদ, তীরাঙ্কিত কম্বু, কণ্ঠে কৌস্তবমণি এবং হাতে কঙ্কণ, তাদের পায়ে পাদবলয় এবং কোটিতে পবিত্র সূত্র। এইভাবে তারা প্রত্যেকেই শোভা পাচ্ছেন। শোভন, কীর্তন আদি পরম পবিত্র কার্যকলাপের মাধ্যমে ভগবানের আরাধনারত ভক্তদের দ্বারা নিবেদিত সুকোমল নবীন তুলসীপত্রের মালার দ্বারা তাদের পা থেকে মাথা পর্যন্ত দেহের প্রতিটি অঙ্গ পূর্ণরূপে সজ্জিত ছিল। সেই বিষ্ণু মূর্তিগণ জ্যোৎস্নার মতো নির্মল হাসির দ্বারা এবং অরুণবর্ণ নেত্রের দৃষ্টিপাতের দ্বারা যেন সত্য এবং রজগুণের মাধ্যমে তাদের ভক্তের বাসনা সৃষ্টি করছিলেন এবং পালনও করেছিলেন। চতুর্মুখ ব্রহ্মা থেকে নগণ্য জীব পর্যন্ত স্থাবর এবং জঙ্গম সকলেই মূর্তিমান হয়ে নিত্যবিধ বিবিধ উপচারের দ্বারা তাদের ক্ষমতা অনুসারে পৃথক পৃথকভাবে সেই সমস্ত বিষ্ণুমূর্তিদের আরাধনা করছিলেন। সেই সমস্ত বিষ্ণুমূর্তি অনিমা আদি সিদ্ধি, অজা প্রভৃতি শক্তি এবং মহত্তত্ত্ব প্রভৃতি চতুর্বিংশতি তত্ত্বের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। তখন ব্রহ্মা দেখলেন কাল, স্বভাব, সংস্কার, কাম, কর্ম এবং গুণ প্রভৃতি সর্বতভাবে তাদের স্বাতন্ত্র্য হারিয়ে ভগবানের শক্তির অধীনে এবং মূর্তিমান হয়ে সেই সমস্ত বিষ্ণুমূর্তিদের উপাসনা করছিলেন। সেই সমস্ত বিষ্ণুমূর্তি সত্য, জ্ঞান, অনন্ত ও আনন্দময় এবং তারা কালের প্রভাবের অতীত। উপনিষদ অধ্যয়নরত জ্ঞানীরা তাদের মাহাত্ম্য স্পর্শ পর্যন্ত করতে পারেন না। এইভাবে ব্রহ্মা পরম ব্রহ্মকে দর্শন করলেন, যার শক্তির দ্বারা চরাচর সমগ্র বিশ্ব প্রকাশিত হয়েছে। তিনি তখন সমস্ত গোবৎস এবং গোপবালকদেরও ভগবানের বিস্তার রূপে দর্শন করেছিলেন। তারপর সেই সমস্ত বিষ্ণুমূর্তিদের জ্যোতির প্রভাবে ব্রহ্মার একাদশ ইন্দ্রিয় বিস্ময়ে আলোড়িত হয়েছিল এবং চিন্ময় আনন্দে স্তম্ভিত হয়েছিল ব্রহ্মা। তিনি তখন ব্রহ্মলোকের পূজনীয় গ্রাম্য দেবতার সম্মুখে শিশুর খেলার পুতুলের মতো মৌনভাবে অবস্থান করতে লাগলেন। পরম ব্রহ্ম তর্কের অগোচর, তিনি স্বয়ং প্রকাশ, আনন্দময় এবং জড়া প্রকৃতির অতীত। বেদান্তের দ্বারা অবান্তর জ্ঞান নিরস্ত হলে তাকে জানা যায় যে ভগবানের মহিমা সমস্ত চতুর্ভুজ বিষ্ণুমূর্তির প্রকাশের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, তার দ্বারা সরস্বতীর ঈশ্বর ব্রহ্মা মোহিত হয়েছিলেন। তিনি মনে করেছিলেন এটি কি, এবং তারপর তিনি আর দর্শন পর্যন্ত করতে পারেননি। তখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার অবস্থা বুঝতে পেরে যোগমায়ার জবনিকা উন্মোচন করেছিলেন। তখন ব্রহ্মা বাহ্যচেতনা লাভ করে মৃত ব্যক্তির বেঁচে ওঠার মতো উঠে দাঁড়িয়েছিলেন। অতি কষ্টে তার চক্ষু উন্মীলিত করে তিনি নিজেকে সহ এই ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন। তারপর চতুর্দিকে দৃষ্টিপাত করে ব্রহ্মা তার সম্মুখে সেখানকার অধিবাসীদের জীবিকার উপায়স্বরূপ বৃক্ষে পরিপূর্ণ সর্বদিতে সমান সুখদায়ক বৃন্দাবন ধাম দর্শন করলেন। বৃন্দাবন ধাম ভগবানের চিন্ময় ধাম। সেখানে ক্ষুধা, তৃষ্ণা অথবা ক্রোধ নেই। সেখানে স্বাভাবিক শত্রুভাবাপন্ন মানুষ এবং হিংস্র পশুরা পরস্পরের প্রতি চিন্ময় বন্ধুত্ব সহকারে একত্রে বাস করে। তারপর ব্রহ্মা দেখলেন যে অদ্বিতীয় পূর্ণ জ্ঞানময় অসীম পরম ব্রহ্ম কোপ বংশে একটি শিশুর ভূমিকা অবলম্বন করে একাকী তার হাতে অন্নগ্রাস ধারণ করে ঠিক পূর্বের মতো সর্বত্র গোবৎস এবং তার সখা গোপবালকদের অন্বেষণ করছেন। তা দর্শন করে ব্রহ্মা দ্রুত তার হংসবাহন থেকে নেমে এসে স্বর্ণদণ্ডের মতো ভূমিতে পতিত হয়ে তার মস্তকে 4টি মুকুটের অগ্রভাগের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম স্পর্শ করেছিলেন। শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করে তিনি তার আনন্দাশ্রু জলে তার শ্রীপাদপদ্মের অভিষেক করিয়েছিলেন। দীর্ঘকাল বারবার শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে পতিত হয়ে এবং উঠে দাঁড়িয়ে প্রণতি নিবেদন করে ব্রহ্মা শ্রীকৃষ্ণের মহিমা যা তিনি পূর্বে দর্শন করেছিলেন তা বারবার স্মরণ করতে লাগলেন।
তখন ধীরে ধীরে উঠে তার চোখ দুটি মুছে ব্রহ্মা মুকুন্দকে দর্শন করেছিলেন এবং তারপর অবনত মস্তকে একাগ্র চিত্তে কম্পিত কলপরে গদগদ স্বরে এবং অত্যন্ত বিনীতভাবে ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করতে শুরু করেছিলেন। ইতি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধে ব্রহ্মা কর্তৃক গোপালক এবং গোবৎস হরণ নামক ত্রয়োদশ অধ্যায়ের ভক্তিবন্ধ অনুবাদ সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।